শুভেন্দু অধিকারী নয় কেন? মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ আপনারা প্রথম থেকে স্লোগান দিয়ে যাচ্ছেন। আজকে 21শে জুলাইয়ের শহীদ দিবস নরেন্দ্র মোদী এসে সভা করে গেছেন, কি বলবো? দেখুন, বাঙালি একটা আবেগ আছে, বাঙালি আবেগ সর্বোপরি। যখন বাংলা ভাষাকে যখন যেখানে সেখানে অপপ্রিয় করছে, যেখানে সেখানে ধ্বংস করে দিচ্ছে আমাদের বাংলা ভাষাকে, সেখানে তো আমার নেত্রী গর্জন তুলেছে। আজকে মূলত এসেছি আমাদের আইডেন্টি কার্ড হিসাবে। গণতন্ত্রের সবচেয়ে বড় আইডি কার্ড দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। আন্দোলনের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, গণতন্ত্রের নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে বহু মিডিয়া আছে যারা উল্টোপাল্টা বলে যায়, তারা ওই ফেকু মিডিয়া বলতে পারি আমরা, আপনারা কি জানি না, বাট আমরা গণতন্ত্র নিয়ে বাঁচি। সিপিএম আমলে একটা সাইকেলের ভ্যালটিউও ছিল না, কেউ দিত না। যে সিপিএম করতো একটা হাত আগলে হাত কেটে দিত। আমি এসছি আমতা থেকে, আমার আমতায় একটা হাত আঁকার জন্য একজন কর্মী হাত কেটে দিয়েছে আনুলিয়ায়। তো সেই সিপিএম এর বিরুদ্ধে আমরা লড়াই করতে করতে আমরা এগিয়ে এসেছি। তো সেই সিপিএম আজকে উঠেছে সোশ্যাল মিডিয়ার জগতে। ওরা বুথে ভোট পায় না, ওরা জায়গায় ভোট পায় না, কোনো জায়গায় ভোট পায় না। আর বিজেপি তো ভাওতাবাজ একটা। আপনারা মিডিয়ারা বলুন না, কোনোদিন মোদির সামনে গিয়ে প্রশ্ন করতে পেরেছেন? স্বাভাবিকভাবে প্রশ্ন করতে পেরেছেন মোদির সামনে গিয়ে যে 15 লক্ষ টাকা কোথায় গেল, যে 2 লক্ষ কোটি টাকা কোথায় গেল, 2 কোটি চাকরি কোথায় গেল, 2 কোটি চাকরি কোথায় গেল? একটা স্বাভাবিক। আচ্ছা, কালো টাকা তো ফেরাবে। আমরা দেখতে পাচ্ছি, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে কালো টাকা দিয়ে এত বড় বড় আবাস দেওয়া আমাদের প্রধানমন্ত্রী, সে এসে কোথায় বিদেশে পার্টি করছে সেই সব ফটো আমাদের কাছে আসছে। এইসব ঢপবাজ প্রধানমন্ত্রীকে আমরা আর চাই না, আর চাই না। সব আমি এইটা দায়িত্ব নিয়ে দাঁড়িয়ে থেকে বলে যাচ্ছি। আজকে দিদির প্রতিবাদ থেকে, দিদি তো বার্তা দেবে, দিদি বার্তা নিয়ে আমরা যাব। কিন্তু আমি গর্ব করে বলে যেতে পারি, বাংলা কেন, গোটা ভারতবর্ষের সবচেয়ে যদি দুর্নীতি হয়ে থাকে সেটা হচ্ছে নোটবন্দি। নোটবন্দি হচ্ছে সবচেয়ে বড় দুর্নীতি। নোটবন্দি যদি না হতো তাহলে ভারতবর্ষ অনেক ভালোভাবে থাকতো আর ভালোভাবে বাঁচতো। আজকে দ্রব্যমূল্য নিয়ে কেউ কথা বলতে পারছে না। পেট্রোল ডিজেলের নাম কোথায় উড়ে পালিয়ে গেছে, কেউ কথা বলতে পারছে না, কারণ মিডিয়াকে চুপ করে রেখেছে। মিডিয়া যদি একটা কথা বলে তাকে তার গলা চাপিয়ে দেবে, তার মালিকের গলা চাপিয়ে দেবে, তাকে জেলে ভরিয়ে দেবে। বাক স্বাধীনতা নেই ভারতবর্ষে, কিন্তু বাংলায় আছে। বাংলায় এখন রাত জাগা মানুষ আছে, কিন্তু উড়িষ্যায় যখন হলো কোনো বাংলার মানুষ বেরোলো না। এটা ভাবতে হবে, এটা মানুষকে ভাবতে হবে, মানুষের বিবেক থেকে ভাবতে হবে। বাংলায় এখন আইন স্বাধীনতা আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এখনো আইন স্বাধীনতা আছে, যে বাংলা মানুষ সব কথা বলতে পারে স্বাধীনতার সাথে। এখনো কিন্তু মোদী সরকারের উড়িষ্যা বলুন, গুজরাট বলুন, যতগুলো হয়েছে, কটা মিডিয়া চ্যানেল দেখাচ্ছে দেখুন, একবার দেখান, একটাও দেখায় না। সবাইকে ধন্যবাদ জানাই। আগামী 26শে উড়িষ্যায় যেভাবে 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 নাবালিকাকে ধর্ষণ করে খুন করেছে, নিজে খুন, তার প্রতিবাদ কি হয়েছে? বাংলার ওই সিপিএমকে বলতে চাই, যারা কেস করেছে 21শে জুলাই নিয়ে, যারা কেস করেছে তাদেরকে প্রশ্ন করতে চাই, তারা কোথায়? তারা কোথায়? না, সিপিএম কেও প্রশ্ন করতে চাই যে তারা কোথায়? ঠিক আছে, ধন্যবাদ। আপনারাও ভালো থাকুন, 50-এর নিচে মাঠে ঘাটে গরিব মানুষের সাথে দূর করতে হবে।